আগরতলার বাধারঘাট রেল স্টেশনে বিপুল গাঁজা সহ আসামের যুবক গ্রেফতার। ত্রিপুরা জুড়ে নেশা সামগ্রীর পাচার রুখতে পুলিশ প্রশাসনের অভিযান ক্রমেই জোরদার হচ্ছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ধরা পড়ছে মাদক চক্রের সদস্যরা। তার এই ধারাবাহিকতায় রাতে আগরতলার বাধারঘাট রেল স্টেশনে পুলিশের বিশেষ অভিযানে বড় সাফল্য আসে। অভিযানে উদ্ধার হয় প্রায় 22 কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসাম রাজ্যের এক যুবককে। পুলিশ জানিয়েছে ওই যুবক বিপুল পরিমাণ গাঁজা রাজ্যের বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। ধৃত যুবকের কাছ থেকে গাঁজা ছাড়াও বেশ কিছু নথি ও সামগ্রী উদ্ধার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন রেল স্টেশন ও জাতীয় সড়কে একের পর এক মাদক উদ্ধার হওয়ায় প্রশাসনের ভূমিকা প্রশংসিত হচ্ছে। পুলিশের দাবি, ধারাবাহিক অভিযান এবং কড়া নজরদারির ফলে রাজ্যে মাদক পাচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সন্ধ্যাবেলা আমাদের আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএফ থানার অফিসার এবং স্টাফ মিলে রুটিন চেকআপে বেরোয়। তখন আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1-এ একজন যুবককে দুটি ব্যাগ নিয়ে সন্দিগ্ধভাবে ঘোরাফেরা করতে দেখে আমাদের স্টাফ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম অভিজিৎ সিনহা, বাড়ি আসাম রাজ্যের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। তার কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগগুলি সার্চ করে অবৈধ গাঁজা পাওয়া যায়। সর্বমোট ওজন করে দেখা যায় সর্বমোট 22 কেজি 580 গ্রাম গাঁজা আছে তার কাছে। তারপর সেই গাঁজাগুলি তার থেকে উদ্ধার সিজ করা হয় এবং তাকেও ডিটেন করা হয়। তারপর তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয় আগরতলা জিআরপিএস এ। বর্তমানে সে আগরতলা জিআরপিএস এ কাস্টডিতে তার ইন্টারোগেশন চলছে। যে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে তার কালোবাজারি মূল্য হবে প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে সে জানিয়েছে সেই গাঁজাগুলি আগরতলা থেকে ট্রেনের মাধ্যমে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিল অবৈধভাবে আরো বেশি পয়সা কামানোর জন্য। তথাপি তার ইন্টারোগেশন চলছে। দেখা যায় তার সঙ্গে কে কে জড়িত আছে এটা আমরা বের করব।